সাধারণ গণিত ক্লাস 9 এবং 10 এর 9.1 অধ্যায় এর 3 নম্বর অঙ্ক দেওয়া আছে 15 cot a = 8। তাহলে sin a ও sec a এর মান নির্ণয় করো। এখন সমাধান দেওয়া আছে 15 cot a = 8। এখন 15 cot a = 8 আমি আগেই বলেছি যে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে তার ভিতরে cot একটা। এখন প্রত্যেকটা অনুপাতের সাথে অবশ্যই একটা কোণ থাকবে, সেই কোণ থিটা অথবা a কোণ। এখন থিটা এখানে যেহেতু a কোণ রয়েছে তার মানে cot a কোণটা অবশ্যই অতিভুজ এবং ভূমি এর মাঝের কোণ। এখন একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখন a কোণটা অবশ্যই ভূমি এবং অতিভুজের মাঝে দিতে হবে, সুতরাং a কোণটা অবশ্যই এইটা হবে, এইটাও হবে না, এইটাও হবে না। এখন a কোণটা এখানে দিলাম, দেওয়ার পরে b এবং c আমি এখানে বসাই নিলাম। আচ্ছা, এবার বলা হচ্ছে যে আমরা জানি যে cot a = ভূমি বাই লম্ব, tan = লম্ব বাই ভূমি, অতএব cot = ভূমি বাই লম্ব। এখন তার মানে উপরেরটা ভূমি, নিচেরটা হচ্ছে লম্ব, তার মানে 8 হচ্ছে ভূমি এবং 15 হচ্ছে লম্ব। 15 BC = লম্ব। এখন অতিভুজ a এবং c, AC = কত? 17। 17 কিভাবে পেলাম? অতিভুজ AC = 17, কারণ পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন ভূমি স্কয়ার = লম্ব স্কয়ার। এখন AC = এই যে AB = কত? AB = 8, ভূমি 8 এবং BC লম্ব = 15। 15 এবং 8 এর স্কয়ার উভয় পক্ষে। এবার এই AC থাকলো, এবার স্কয়ার যেহেতু এই পাশে রয়েছে উভয় পক্ষকে বর্গমূল করলে স্কয়ার রুটে কেটে যায়, আর এখানে এই পাশে বর্গমূল হয়ে যায়। 8 এর স্কয়ার করলাম এবং 15 এর স্কয়ার করলাম, করে যা হবে সেই দুটো আবার যোগ করলাম, যোগ করে ওইটার আবার বর্গমূল করলে দেখেন 17 হবে। তার মানে AC = 17। AC হচ্ছে কত? অতিভুজ। অতিভুজ = 17 আমরা পেয়ে গেলাম। এখন দেখেন sin a = আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব আমরা আগেই জানি এখানে 15 আর হচ্ছে অতিভুজ 17 পাইছি। আচ্ছা, আবার AC আবার sec a = অতিভুজ বাই ভূমি, অতএব অতিভুজ = 17 এবং ভূমি = 8, অতএব sin a এবং sec a এর মান নির্ণয় করা হয়ে গেল। ধন্যবাদ সকলকে।